এইচপি 135A এই প্রিন্টারটা ব্যবহার করছেন। এই মাল্টিফাংশন প্রিন্টারের একটা প্রবলেম হচ্ছে স্ক্যানার যখন আমি সেট আপ করার পরে স্ক্যানিং সফটওয়্যারটাকে অন করতে চাই, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। আমি দেখাচ্ছি, দেখেন। এখান থেকে সিম্পলি যাবেন হচ্ছে এই যেমন এইচপি এমএফপি স্ক্যান, এরকম ইন্টারফেস এসে একদম স্টপ হয়ে থাকে এবং শুধুমাত্র এখানে সার্চিং করতে থাকে। তো এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। দেখেন আমার এই যে এখানে একটা এরর দেখাচ্ছে, এরর কানেকশন দ্য স্ক্যানার ডিভাইস, প্লিজ রিসিলেক্ট ইট ইন দ্য ডিভাইস কম্বো বক্স টু ইনিশিয়ালাইজ দ্য কানেকশন again. If it does not help, please turn the device off, then switch it on and wait while it warms up. তো এটাকে আপনাকে টার্ন অফ করতে বলছে এবং আবার ট্রাই করতে বলছে, মূলত হচ্ছে এই হলো ঘটনা। তো আপনি টার্ন অফ করার পরেও আবার নতুন করে স্টার্ট করার পরেও সেম অপশনটাই আপনাকে দেখাবে, আমি আশা করছি। তো কনফিগারেশনে কিছু সেটিংস রয়েছে, এখানে এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ নেই, সবই আপনার ডিজেবল হয়ে আছে। তো এটাকে আপনি কিভাবে ঠিক করে দিবেন বা ফিক্সড করবেন সেটাই আমি দেখাচ্ছি। সিম্পল একটা ওয়ে, সিম্পলি আপনি আপনার ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভ রেখে ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এটা ব্রাউজার ওপেন করছি। ওপেন করার পর সরাসরি লিখতে পারেন এইচপি এমএফপি 135A ড্রাইভার। পরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন support.hp.com, এইটাতে ঢুকে যাবেন। যেহেতু আমি রিমোটলি কাজ করছি, এই জন্য আমার ইন্টারনেটে একটু অ্যাক্সেসটা প্রবলেম হচ্ছে। আমার একজন ভিউয়ার্স রয়েছে যে আমাকে কমেন্ট করেছিল তার নাকি প্রবলেম হচ্ছে, তার এই প্রবলেমটাই সলভ করছি মূলত। তো এই হচ্ছে আমার প্রিন্টারটা দেখতে পাচ্ছেন, এই প্রিন্টারটার প্রবলেম হচ্ছে। তো এখান থেকে আপনি ড্রাইভার অল যে অপশনটা রয়েছে এর আন্ডারে একটা অপশন পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার প্রোডাক্ট ইনস্টলেশন সফটওয়্যার, যে তিনটা রয়েছে এখানে। জাস্ট এটার উপরে 86 মেগাবাইটের একটা ফাইল, এটাকে ডাউনলোড করে নিব। এটা ডাউনলোড হতে হয়তো বা একটু সময় লাগতে পারে। বাম দিকে খেয়াল করেন, শুরু হয়ে গেছে, অনেক ফাস্ট ডাউনলোড হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হয়ে যাওয়ার পর ফিরছি আপনাদের সাথে কিভাবে সেই প্রিন্টারটা ফিক্স করবেন। স্ক্যানারটা যে প্রবলেম হচ্ছে, তো এররটাকে ফিক্স করে দেখাচ্ছি। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। একটা ফাইল আশা করছি হয়ে গিয়েছে। এখান থেকে জাস্ট আপ অ্যারোতে ক্লিক করব, ওপেন ফোল্ডার, এটাকে মিনিমাইজ করছি। এটা আমি কেটে দিচ্ছি, এসপি সাইটটা আমার এটা দরকার নেই, আমার ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট আমি ফাইলটা অন করছি। এখানে এই যে ফাইলটা অন হয়েছে, এটার উপর ডাবল ক্লিক করে দিব, দেন ইয়েস, দেন নেক্সট। আবারও ইনস্টলেশনটা প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, দেন নেক্সট, দেন নেক্সট। একটু ওয়েট করবেন। এটা মূলত হচ্ছে সিডির সাথে যে ড্রাইভারটা দেওয়া হয়, ড্রাইভার সিডিটা, এটা অ্যাকচুয়ালি অনেকটাই পুরনো, তার কারণে লেটেস্ট ফার্মওয়্যারটা পাচ্ছে না বলেই স্ক্যানারটা কাজ করছিল না। তো এখানে একটা ওয়ার্নিং এসছে, আমি কিন্তু ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে। যদি আপনার ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ থাকে এবং যদি কোনো ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করেন, সেটাকে অবশ্যই একটু ডিসেবল করে নেবেন ফর 5 মিনিটস। হয়ে গেল, দেন এখান থেকে ফিনিশে দিচ্ছি, ক্লোজ, রিফ্রেশ করে নিলাম। এখানে ফার্স্ট আমি যদি এখন স্ক্যানারটাকে অন করি, আশা করছি পজিটিভ রেসপন্স করবে। ইয়েস, দেখেন স্ক্যানার প্রত্যেকটা আইকনগুলো এখন কিন্তু অ্যাডভান্স স্ক্যান, ইবুক, কনভারসেশন, কুইক স্ক্যান সবই হচ্ছে। আমি জাস্ট এটাতে যদি এটা ক্লিক করি, চলে আসছে আমার স্ক্যানার ব্ল্যাঙ্ক পেজটা স্ক্যান হবে, টেস্ট পেজ প্রিন্ট হচ্ছে।
একটা পেজ দেওয়া আছে, টেস্ট পেজ। দ্যাটস গুড। সেভ করে দেন।